নমস্কার। আমার সাহিত্যের সেকাল ও একাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি শর্মিষ্ঠা চ্যাটার্জি। সকলে নিশ্চয়ই কুশলে আছেন। আজ আমি প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদার একটি ছোট গল্প ঢাউস আপনাদের কাছে পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক ছোট গল্প ঢাউস। চাটুজ্যেদের রোয়াকে বসে টেনিদা বললে, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, ইয়াক ইয়াক। আমি আশ্চর্য হয়ে বললুম, তার মানে কি? টেনিদা টক টক করে আমার মাথার উপর দুটো টোকা মারল। বললে, তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুঁটে, তুই এসব বুঝবি নি। এ হচ্ছে ফরাসি ভাষা। আমার ভারী অপমান বোধ হলো। ফরাসি ভাষা? চালিয়াতিরা জায়গা পাওনি? তুমি ফরাসি ভাষা কি করে জানলে? টেনিদা বললে, আমি সব জানি। বটে? আমি চটে বললুম, আমিও তাহলে জার্মান ভাষা জানি। জার্মান ভাষা? টেনিদা নাক কুঁচকে বললে, বলতো। আমি তক্ষুনি বললুম, হিটলার, নাৎসি, বার্লিন, কটাকট। হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছিল। এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে, হ্যাঁ, কি জার্মান ভাষাটাই কইলি রে পেলা। খবরের কাগজের কতকগুলির নাম, তার লগে একটা কটাকট জুইরা দিয়া খুব ওস্তাদি করতে আসস। আমি একটা ভাষা কমু, ক দেখি। মেকুরে হুরুম খাইয়া হক্কইর করছে, এইটার মানে কি? টেনিদা ঘাবড়ে গিয়ে বললে, সে আবার কি রে? ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি? বিজয়গর্বে হেসে হাবুল বললে, মেকুর কিনা বিড়াল হুরুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হক্কইর করছে, মানে এঁটো করছে। হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো। রাখ বাপু তোর হুড়ুম দুড়ুম, শুনে আক্কেল গুড়ুম হয়ে যায়। এর চাইতে প্যালার জার্মান কটাকট ও ঢের ভালো। বলতে বলতে ক্যাবলা এসে হাজির। চোখ প্রায় অর্ধেকটা বুঝে খুব মন দিয়ে কি যেন চিবোচ্ছে। দেখেই টেনিদার চোখ দুটো জুলজুল করে উঠল। এই, কি খাচ্ছিস রে? আরও দরদ দিয়ে চিবোতে চিবোতে ক্যাবলা বললে, চুইংগাম। চুইংগাম? টেনিদা মুখ বিচ্ছিরি করে বললে, দুনিয়ার এত খাবার জিনিস থাকতে কিনা শেষে রবার চিবোচ্ছিস বসে বসে? এরপরে জুতোর শুকতলা খাবি, এই তোকে বলে দিলুম। ছ্যা! আমি বললুম, চুইংগাম থাক, কাল যে বিশ্বকর্মা পুজো, সেটা খেয়াল নেই বুঝি? টেনিদা বললে, খেয়াল থাকবে না কেন? সেই জন্যেই তো বলছিলুম, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ক্যাবলা পট করে বললে, মেফিস্টোফিলিস মানে শয়তান। শয়তান? চটে গিয়ে টেনিদা বললে, থাম থাম, বেশি পণ্ডিতি করিস নি। সবসময় এই ক্যাবলাটা মাস্টারি করতে আসে। কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে, তখন টের পাবি। তার মানে? আমরা সমস্যারে জিজ্ঞাসা করলুম। মানে? মানে জানবি পরে। টেনিদা বললে, এখন বল দেখি কাল বিশ্বকর্মা পুজোর কীরকম আয়োজন হলো তোদের? আমি বললুম, আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। হাবুল সেন বললে, আমি 3 ডজন। ক্যাবলা চুইনগাম চিবোতে চিবোতে বললে, আমি একটাও কিনিনি। তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেইগুলো ধরে ওড়াবো। টেনিদা মিটমিট করে হেসে বললে, ও হয়েছে, বোঝা গেছে তোদের দৌড়। আর আমি কি ওড়াবো জানিস? আমি এই টেনি শর্মা। টেনিদা খাড়া নাকটাকে খাঁড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে, আমি যা ওড়াবো তা আকাশে বোঁ বোঁ করে উঠবে।
গোঁ গোঁ করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে, হু হু, ডি লা গ্র্যান্ডি। বাকিটা ক্যাবলা আর বলতে দিলে না, ফস করে বলে বসলো, ঢাউসগুড়ি বানিয়েছ বুঝি? টেনিদা রেগে ভেঙচে বললে, তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, বারণই বা করলে কবে? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি? টেনিদা রকে একটা কিল মেরে করে উঠল। বলি, আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে বলেছে কেরা? প্যালা ভাবেনি, হাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? হাবুল সেন বললে, হ, ওইটাই ক্যাবলার দোষ। এত ভাইব্বা শেষে একদিনও কবি হইব। আমি মাথা নেড়ে বললুম, কবি হওয়া খুব খারাপ। আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিনরাত কবিতা লিখত। একদিন রামধন ধোপার খাতায় কবিতা লিখল, 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসাবে হইবে কিবা। এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার বড়ই সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়। মনে দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। টেনিদা বললে, আহা, বেশ লিখেছিল তো, শুনে চোখে জল আসে। হাবুল মাথা নেড়ে বললে, খুবই করুণ। আমি বললুম, কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো দিয়ে ফুচুদাকে তাড়া করলে, ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। টেনিদা বললে, তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক, কিন্তু কি প্যাথেটিক কবিতা যে শোনালি প্যালা, মনটা একেবারে মজে গেল। ইস, সত্যিই তো, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু একখানা পরিতে না পায়। বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার ঠোঙার দিকে তাকিয়ে রইল। সান্ত্বনা দিয়ে হাবুল বললে, মন খারাপ কইরা আর করবা কি, এই রকমই তো হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজস্ব জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুঁইটটা দেয়, গরু একখানা ঘুঁইটটা দিতে পারে না। দাঁত খিঁচিয়ে টেনিদা বললে, দিলে সব মাটি করে, এমন একটা ভাবের জিনিস, ধাঁ করে তার ভেতর গোবর আর ঘুঁটে নিয়ে এলো। নে ওঠ এখন, ঢাউসগুড়ি দেখবি চ, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, ইয়াক ইয়াক। বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছলুম তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গির এদিকে সূর্য উঠছে, আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে। দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, কখনো কখনো বাতাসটা বেশ জোরালো। চারদিকে নূতন ঘাসে যেন ঢেউ লেগেছে। সত্যি বলছি, আমি পটলডাঙার প্যালারাম বাণুজ্যে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হচ্ছে। কখন যে সুর করে গাইতে শুরু করেছি, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই সে আমি নিজেই জানি নে। হঠাৎ মাথার উপর কটাত করে গাঁটটা মারল টেনিদা। এই সেরেছে, এটা যে আবার গান গায়, তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? আমি চটে গেলুম। তাল বলে তাল? আবার যদি চামচিকের মতো চিঁচি করবি, তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপ তাল বসিয়ে দেবো, সে বলে দিচ্ছি। এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার সুর ধরেছেন। আমার মনটা বেজায় বিগড়ে গেল। খামোকা সকালবেলায় নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে। মনে মনে অভিশাপ দিয়ে বললুম, হে ভগবান, তুমি ওরবার আগেই একটা খোঁচা টোঁচা দিয়ে টেনিদার ঢাউস ঘুড়ির ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও।
ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার। ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কে জানতো। ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন। টেনিদা দড়ির মতো লাটাইটাকে ধরে আছে, মস্ত লাটাইটা ধরে আছে, আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউস উঠছে না, ধপাস করে নিচে পড়ে যাচ্ছে। টেনিদা বেজার হয়ে বললে, এ কেমন ঢাউস রে, উঠছে না যে। হাবুল সেন মাথা নেড়ে বলল, এইখান উড়ব না, এইটার থিক্কা মানুষের উড়ান সহজ। শুনে আমার যে কি ভালো লাগলো, খামোকা ব্রাহ্মণের চাঁদিতে গাঁটটা মারা। যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ব্রহ্মতে যাবে কোথায়? ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। খালি ক্যাবলা মিটমিট করে হাসলো, বললে, ওড়াতে জানলে সবই ঘুড়ি ওড়ে। ওড়ে নাকি? টেনিদার দাঁত খিঁচিয়ে বললে, তবে দে না উড়িয়ে। ক্যাবলা বললে, তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি এসবের মধ্যে নেই, তবে বুদ্ধিটা বাদলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে, ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই বটগাছটার ডাল দেখছো, ওইখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও। ডালটা অনেকখানি এগিয়ে বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক বোঁ করে উঠে যাবে আকাশে। টেনিদা বললে, ঠিক, এ কথাটা আমিই তো ভাবতে যাচ্ছিলাম, তুই আগে থেকে ভাবলি কেন রে? ভারী বার বেড়েছে না, তোকে পানিশমেন্ট দিলুম, যা গাছে ওঠ। ক্যাবলা বললে, বারে, লোকের ভালো করলে বুঝি এমনিই হয়? দাঁত খিঁচিয়ে টেনিদা বললে, তোকে ভালো করতে কে বলেছিল শুনি? দুনিয়ার কারো ভালো করেছিস কি মরেছিস? যা গাছে ওঠ। যদি কাঠপিঁপড়ে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। যদি ঘুড়ি ছিঁড়ে যায়? তোর কান ছিঁড়ব, যা ওঠ বলছি। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই গোলপোস্টে বেঁধে দিও টেনিদা, অত বড় ঢাউস, খুব জোর টান দেবে কিন্তু। টেনিদার নাক কুঁচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, যা যা, বেশি বকিস নি, ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেলুম। তুই এসেছিস ওস্তাদি করতে, নিজের কাজ কর। ক্যাবলা বললে, বহুত আচ্ছা। হু হু করে হাওয়া বইছে তখন। ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসকে ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে গোঁ গোঁ করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উড়ল। টেনিদার ওপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছি, কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসকে। মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পথ উঠছে, গোঁ গোঁ করে আওয়াজ তুলে গুড়ি ওপরে উঠে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, ডি লা গ্র্যান্ডি, কিন্তু আচমকা টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল, আর হাউমাউ করে ডাক ছাড়ল, হাবুল! গেল গেল। কে গেল? কোথায় গেল? কে আর যাবে? অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? তাকিয়ে দেখেই আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল। কপালে বললেও ঠিক না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ঢাউসই ওড়েনি, সেই সঙ্গে টেনিদাও উঠছে। চালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে, বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে। এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা, বললে, পাকড়ো পাকড়ো। কিন্তু কে কাকে পাকড়ায়? ততক্ষণে টেনিদা 15 হাত উপরে। সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে, হাবুল রে, প্যালা রে, ক্যাবলা রে। আমরা তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, ছেড়ে দাও লাটাই, ছেড়ে দাও। টেনিদা কাউ কাউ করে বললে, পড়ে যে হাত পা ভাঙবো। হাবুল বললে, তবে আর কি করবা, উইরা যাও। ঢাউস তখন আরও উপরে উঠেছে, জোরালো পুবের হাওয়ায় সোজা পশ্চিম মুখ ছুটেছে গোঁ গোঁ করতে করতে, আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে, তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। পিছনে পিছনে আমরাও ছুটলুম। সে কি দৃশ্য! তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখনি।
ওপর থেকে তারস্বরে টেনিদা বললে, কোথায় উড়ে যাচ্ছি বলতো? ছুটতে ছুটতে আমরা বললুম, গঙ্গার দিকে। অ্যাঁ? ত্রিশূন্য থেকে টেনিদা কেউ কেউ করে বলল, গঙ্গায় পড়ব নাকি? হাবুল বললে, হাওড়া স্টেশনেও যাইতে পারো। অ্যাঁ? আমি বললুম, বর্ধমানেও নিয়ে যেতে পারে। বর্ধমান বলতে বলতে শূন্য একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। ক্যাবলা বললে, দিল্লি গেলেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন। টেনিদা তখন প্রায় 25 হাত উপরে। সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে, এ যে আরও উঠছে, দিল্লি গিয়ে থামবে তো? ঠিক বলেছিস। আমি ভরসা দিয়ে বললুম, না থামলেই বা ভাবনা কি, হয়তো মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারে। মঙ্গল গ্রহ? আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টেনিদা বললে, আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাচ্ছি না, যাওয়ার কোনো দরকার দেখছি না। ক্যাবলা বললে, তবু যেতেই হচ্ছে, যাওয়াই তো ভালো টেনিদা। তুমিই বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছে। আমাদের পটলডাঙার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। চুলোয় যাক পটলডাঙা। আমি কিন্তু টেনিদা আর বলতে পারলো না। তক্ষুনি শূন্যে আর একটা ডিগবাজি খেয়েই আবার কাউ কাউ করে বললে, ঘুরপাক খাচ্ছি যে। আমি মোটেই ঘুরতে চাচ্ছি না, তবু বোঁ করে ঘুরে যাচ্ছি। ঘুড়ি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি। আমরা সমানে পিছনে পিছনে ছুটছি। ছুটতে ছুটতে আমি বললুম, ওরকম ঘুরতে হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে। সায়েন্স পড়নি? অনেক উপর থেকে টেনিদা যেন কি বললে, আমরা শুনতে পেলুম না। কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো। কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোর বাড়ছে। পিছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না। টেনিদা উঠছে আর ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে আর উঠছে। স্ট্যান্ড রোড এসে পড়লো প্রায়। ঘুড়ি সমানে ছুটে চলেছে, এক্ষুনি গঙ্গার ওপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যিই গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চলল। আমরা যে অনাথ হয়ে গেলুম। আকাশ থেকে টেনিদা আবার আর্তস্বরে বললে, সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। আমরা এইবার এক বাক্যে বললুম, না তুমি যেও না। কিন্তু নিয়ে যাচ্ছে যে। তাহলে তাড়াতাড়ি ফিরে এসো, ক্যাবলা জানিয়ে দিলে। আর পৌঁছেই একটা চিঠি লিখো। আমি আরও মনে করিয়ে দিলুম, চিঠি লেখাটা খুব দরকার। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর বলতে পারলে না। একবার কাউ করে উঠেই কক করে থেমে গেল। আমরা দেখলুম ঢাউস গোঁত্তা খাচ্ছে। সে কি গোঁত্তা! মাথা নিচু করে বোঁ বোঁ শব্দে নাবছে তো নাবছেই। নাবতে নাবতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়। মঙ্গল গ্রহে আর যাওয়া হলো না। মত বদলে পাতালের দিকে রওনা হলো। আর টেনিদা, টেনিদা কোথায়? সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? না, গঙ্গায় নামেনি। টেনিদা আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কা কা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলুম। কেবল আমরাই নই, চারদিক থেকে তখন প্রায় 100-200 লোক জড়ো হয়ে গেছে সেখানে। পোর্ট কমিশনের খালাসি, নৌকার মাঝি, 2টো সাহেব, 3টে মেম। ওহ মাই, হোয়াটস দ্যাট বলেই একটা মেম ভিড়মি খেলো। কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায়। আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? টেনিদা ঢাউস ঘুড়ির মতো গোঁ গোঁ আওয়াজ করে বললে, কাকে ঠোকরাচ্ছে? নেমে এসো তাহলে। টেনিদা গাঁ গাঁ করে বললে, পারছি না। ওফ, কাকে মাথা ফুটো করে দিলে রে প্যালা। পোর্ট কমিশনের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটল। ওরাই এসে মইবে নামিয়ে আনবে। চাটুজ্যেদের রকে বসে আমি বললুম, ডি লা গ্র্যান্ডি।
সারা গায়ে আয়োডিন মাখানো টেনিদা কাতর স্বরে বললে, থাক, ও আর বলিসনি। তার চাইতে একটা করুণ কিছু বল রে। তোর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধার কবিতাটাই শোনা। ভারী প্যাথেটিক, ভারী প্যাথেটিক। নমস্কার, আজ গল্পের ঝাঁপি বন্ধ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন।